সাত সকালে শহর কলকাতায় গলফ গ্রিনে উদ্ধার প্লাস্টিকে মোড়া মহিলার মাথা, আর তা ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ময়লা ফেলার স্তূপ থেকে প্লাস্টিকে মোড়া ওই মহিলার মাথা উদ্ধার হয়েছে বলে খবর, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেখানে সকাল ৮টা নাগাদ আস্তাকুরের স্তূপে এক প্লাস্টিকে মোড়া একজনের মাথা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তারপরে তারা কাউন্সিলরকে খবর দেয়, তিনি পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়, ডাকা হয় ফরেন্সিক দলকে, আনা হয় স্নিফার ডগ। এই এলাকাটা সাউথ সাবারবান ডিভিশনের আন্ডারে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন ডেপুটি কমিশনার। তারপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন পুলিশ। তারা কি দেখেছেন সেই বিষয়ে জানতে চান তারা। কে এই মহিলার মাথা ফেলে রেখে গেল, এই মহিলার পরিচয় বা কি, কোথায় থাকেন সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছেন এসএসডি বিদিশা কলিতা, শুনবো। একটা সেভার্ড হেডটা পাওয়া গেছে, এখন পুলিশ পুরো সব জিনিসগুলো খুঁটিয়ে দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি। একটা সেভার্ড হেডটা পাওয়া গেছে, এখন পুলিশ পুরো সব জিনিসগুলো খুঁটিয়ে দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি। পুলিশের প্রাথমিক অনুমান বৃহস্পতিবার রাতেই হয়তো কেউ ফেলে রেখে গেছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। ঠিক কি হয়েছিল, কি দেখেছিলেন প্রথমে? আমরা খবর পেলাম যেখানে একটা আছে, দেখে তো জানি না, শুনেছি। দৌড়ে এসে সবাই পাড়ার লোকজন আসলো, পুলিশ আসলো, কাউন্সিলর আসলো। আসার পরে দেখলাম যে একটা প্লাস্টিকের মধ্যে একটা কাটা মুন্ডু পড়ে আছে, কানে দুল আছে। এবার মুখে তো রক্তভক্ত, অতটা মুখটা বোঝা গেল না যে সে কীরকম দেখতে। তারপরে রিজেন্ট পার্ক থানা মুন্ডুটাকে তুলে নিয়ে চলে গেল। যখন তুলছে তখনও রক্ত টপ করে রক্ত পড়ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা আমার মনে হয় কেউ ভোরবেলার দিকে ফেলে দিয়ে গেছে, কেননা রাত্রে ফেললে এখানে শিয়াল ভর্তি, শিয়ালে এসে খেয়ে যেত, শিয়াল কুকুর ভর্তি, শিয়ালে খেয়ে যেত। কিন্তু আমার মনে হচ্ছে এখানে এই ভোরবেলার দিকেই কেউ ফেলে দিয়ে গেছে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক অনুমান কি মনে হচ্ছে? আশেপাশের লোকজন যারা এখানে রয়েছে, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারাও কি এইভাবে আতঙ্কে ভোগেন? মানে দীর্ঘদিন ধরে এই বিষয়টি আতঙ্কে ভোগে। রাত্রি 9টার পরে এখান দিয়ে কোনো মেয়ে ছেলে যাতায়াত করে না, কেউ করে না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটা নির্জন জায়গা, তো এখানে অনেক সমাজ বিরোধীরা আসে, মদ গাঁজা খায়, অনেক মেয়ে ছেলে নিয়েছে ফুর্তি করে। এবার আমরা যদি বলতে যাই, হয়তো আমরাও এরকম কাটা মুন্ডু আমাদেরও তো পড়ে যাবে। সেই জন্য তো আমরা তো কেউ কিছু বলি না। তা আমাদের খুব দরকার না পড়লে এখান দিয়ে যাতায়াত করি না। তার মানে বলতে চাইছেন যে এই এলাকায় আতঙ্ক রয়েছে? একেবারে স্থানীয় পুলিশ কি এর আগে কোন রকম এর আগে এরকম কোনোদিন হয়নি, কিন্তু এই দেখলাম যে এরকম ভাবে একটা মুন্ডু পড়ে আছে। এই পাশে এই যে ওনারা থাকে ওইদিকে, আমরা থাকি এদিকে, সবারই একটা আতঙ্ক। আর আমরা রাত্রির 8:30 9টা পর্যন্ত আমাদের এই সামনে চার দোকান আছে, আমরা আড্ডা মারি। অনেক সমাজ বিরোধী কাজ হয় এখানে। সমাজ বিরোধী কাজ বলতে কি মানে এই যে পুরো রাস্তা জুড়েই হয়। আপনারা এর আগে কমপ্লেন করেননি এই বিষয় নিয়ে থানাকে? জানে তো, পুলিশ এসে ধরেছে, পুলিশ আসে তো মাঝে মাঝে, যখন পায়ে ধরে নিয়ে যায়। পুলিশ তো আর সবসময় দেখতে পায় না, পুলিশ চলে গেল, তারপরে আবার আসলো। এইবার এখানে আমরা তো আড্ডা মারি, যদি কোনোদিন কোনো কিছু শুনতে পাই আমরা পাড়ার ছেলেরা দৌড়ে আসি, এসে ঝুট ঝামেলা হলে সেখান থেকে তাড়িয়ে দিয়ে বলি তোমাদের পাড়ায় যাও, আমাদের এইখানে এসব করবে না, চলে যায়। তারপরে আবার পরে নতুন করে যদি হয়, কি করা যাবে, আমাদের তো কিছু করার নেই না। আপনি কি এই পাড়ার বাসিন্দা? আপনি তো এক মহিলা, আপনার কি মনে হয় আপনারা যখন এখানে হাঁটাহাঁটি করেন? খুব ভয় পাই শুরু করে। এই রাস্তাটা পুরোই একদম ভালো না, মানে মানুষের মেয়েরা তো যেতেই পারবে না। মেয়েরা কেউ এই রাস্তায় একা হাঁটার মতন ক্ষমতা নেই, গায়ে মানে জীবন হাতে করে নিয়ে যেতে হবে এখান থেকে। মূলত এখানে কি আলো নেই? আলো থাকলে আলো জলে ভেঙে দেয়, যারা নেশাখোর আসে, নেশা করে, নোংরাম করে ভেঙে দেয়, ওরা মেরে ভেঙে দেয়, টোটালি ভেঙে দেয়, থাকে না। ভয়ে যেতেই পারবে না এই রাস্তায়। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। গঞ্জের গ্রাহামস রোড এবং সেই এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে আতঙ্ক এবং তার পাশাপাশি একটা কোথাও গিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণটা বলে দিই যে একেবারে এই যে আস্তাকুরের স্তূপ দেখছো,
ঠিক এই আস্তাকুঁড়ের স্তূপের এখানেই কিন্তু একেবারে একটি কাটা মাথা পাওয়া যায় এবং সেটা গলা কাটা ছিল, প্লাস্টিকে মোড়ানো, এবং তার পাশাপাশি সেটা একটা মহিলার মাথা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং মূলত ঠিক এই জায়গাতেই হঠাৎ করে সকাল 8টা থেকে 9টার মাঝে স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তাদের নজরে আসে, এবং ঠিক স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ কোথাও গিয়ে তারা দেখতে পান যে একটি প্লাস্টিকে মোড়া একটি কাটা মাথা, সেই মাথা এখানে ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে। এবং মূলত একটুখানি এই জায়গাটা সম্বন্ধে একটু অবগত করে দিই। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ যে বড় প্রাচীর রয়েছে, সেটা কিন্তু একেবারে গলফ কোর্স, মানে RCGC, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব, এবং ঠিক তার পাশেই যে সংলগ্ন রাস্তা গ্রাহামস রোড, টালিগঞ্জের ঠিক পিছনের দিকটা, সেই জায়গাটাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর সেখানেই এই ঘটনা কিন্তু ঘটে। এবং মূলত সেখানে কিন্তু স্থানীয়রা যখন সকাল 8টা থেকে 9টার মধ্যে যখন এই বিষয়টি নিয়ে অবগত হন, তখন তারা সরাসরি একেবারে স্থানীয় কাউন্সিলরকে ফোন করে জানান, এবং স্থানীয় কাউন্সিলর কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে স্থানীয় পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে জানিয়েছে। এবং মূলত আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে স্নিফার ডগ থেকে শুরু করে পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন যে ফরেন্সিক ডিপার্টমেন্ট রয়েছে তারা ইতিমধ্যেই চলে এসছে, এবং এসে এখানে কিন্তু বিভিন্নভাবে তদন্ত প্রক্রিয়া যা রয়েছে, কারণ এটা হলো SSD মানে সাউথ সাবারবান ডিভিশনের আন্ডারে এই এলাকা কলকাতা পুলিশের, এবং সেখানেই কিন্তু তদন্ত ইতিমধ্যেই চালিয়ে যাওয়া হচ্ছে। এবং ডিসি বিদিশা কালিতা তিনিও সঙ্গে সঙ্গে ছুটে আসেন। কিন্তু মূলত একটি এখন যেটা জানতে পারছি আমরা, যে কোথাও গিয়ে একটা টার্নিং পয়েন্টও কিন্তু হতে পারে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আধারশিলা অ্যাপার্টমেন্ট, মানে এই যে এলাকা, সেই এলাকা থেকে একেবারে 600 মিটারের দূরত্ব, 600 মিটার দূরে আধারশিলা অ্যাপার্টমেন্টে কিন্তু এই মুহূর্তে পুলিশ গিয়েছেন, এবং তারা কিন্তু সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। কলকাতা পৌর সংস্থার একেবারে আন্ডারে যেই ওয়ার্ড, সেই কলকাতা শহর, কলকাতার মধ্যে এই ঘটনা কিন্তু সত্যি চাঞ্চল্য ছড়াচ্ছে। কারণ আমরা এর আগে দেখেছি যে দক্ষিণ কলকাতার কসবার এক কাউন্সিলরকে কিভাবে বন্দুক তাক করা হয়েছিল, এবং তার পাশাপাশি শহর কলকাতায় কিন্তু বিভিন্ন ক্রাইম, বিভিন্ন ঘটনা কিন্তু ইতিমধ্যেই সামনে চলে এসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।